সাত কলেজ সহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে গতকালের ঘটনা অনাকাঙ্ক্ষিত। মানুষের ভোগান্তি তৈরি করে শিক্ষার্থীদের এমন আন্দোলন না করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান। এ নিয়ে আলোচনা করতে রাজধানী গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শিক্ষাবিদ ও ব্র্যাক ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদ এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আমি যেতে চাই অধ্যাপক সিদ্দিকুর রহমান খানের কাছে। স্যার, আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে অধিভুক্তি বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় কি হাঁপ ছেড়ে বাঁচল? দুঃখিত স্যার, বোধহয় শুনতে পাচ্ছেন না। আমরা যেতে চাই অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদের কাছে। অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাইবো যে এই যে সাত কলেজের শিক্ষার্থীরা আবারও আলটিমেটাম দিয়েছে, এর শেষটা আসলে কোথায়? জি, ধন্যবাদ। এই সমস্যা তো বহুদিন থেকে চলে আসছে। প্রায় 7-8 বছর আগে এই সিদ্ধান্ত হয়, যেটা আমরা সকলেই বলছি এখন যেটা ঠিক ছিল না। তারপর এতদিন ধরে সমস্যা চলে আসছে। এই ছাত্ররা মাঠে নেমে, রাস্তায় নেমে আন্দোলন করছে বারে বারে, কিন্তু এটা কোনো সমাধান খুঁজে পাওয়া যায় নাই, সমাধানটা পৌঁছানো যায় নাই। তা এখন আবার তারা রাস্তায় নামলো, তারপরে এখন একটা সিদ্ধান্ত হলো। আমার মনে হয় সিদ্ধান্তটি ঠিকই হয়েছে, কিন্তু এই সিদ্ধান্ত তো অনেক আগেই নেওয়া যেতে পারত। এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই শিক্ষার্থীদের ঠিক ঠিক মতো তাদের প্রতি সুবিচার করতে পারেনি। তাই এখন তো এখন করা হয়েছে যেটা, সেটা ঠিক আছে। এখন যাতে পরবর্তী পর্যায়ে এই সিদ্ধান্তটি ঠিকমতো বাস্তবায়ন করা হয় এবং শিক্ষার্থীরা আবার আন্দোলনে না নামে, সেটাই চেষ্টা করতে হবে। কিন্তু একটা অসহিষ্ণুতার একটা আবহ তৈরি হয়ে গেছে। রাস্তায় না নামলে, আন্দোলন না করলে কোনো রকম একটা সিদ্ধান্ত হয় না। এটা কর্তৃপক্ষ যারা আছেন, দায়িত্বে যারা আছেন, আগের থেকে একটু ভাববেন এবং তারা একটা সিদ্ধান্ত নেবেন, যাতে এই পরিস্থিতির সৃষ্টি না হয়। আর ছাত্ররা নিজেদের মধ্যে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কলেজের ছাত্রদের সঙ্গে এবং কলেজের ছাত্ররা এক কলেজ আর এক কলেজের ছাত্রদের সঙ্গে মারামারি করে, নানা রকম সহিংসতায় জড়িয়ে পড়ে। এটা তো সকলের জন্যেই একটা দুঃখজনক, লজ্জাকর পরিস্থিতি। আমরা যারা শিক্ষায় আছি, শিক্ষাবিদ, আমাদের জন্য এটা একটা লজ্জার ব্যাপার। কেন আমরা এইগুলো প্রতি প্রতিবিধান করতে পারি না, এগুলো রোধ করতে পারি না? সেটা আমাদের একটু ভেবে চিন্তে দেখা দরকার এবং এই ছাত্রদের সঙ্গে বসা দরকার। শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে একটা এত ব্যবধান, তারা একে অন্যের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন না, কথা বলতে পারেন না, সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারেন না। সেটাও একটা সকলের জন্য একটা সমস্যা। জি, এইগুলো মঞ্জুর নিয়ে আহমেদ স্যার, আপনি আমাদের সাথেই থাকুন। এবার আমরা একটু যেতে চাই অধ্যাপক সিদ্দিকুর রহমান খান স্যারের কাছে। স্যার, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে অধিভুক্তি বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় কি হাঁপ ছেড়ে বাঁচল কিনা? দেখুন, আমি বিষয়টাকে এমন করে দেখতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারি 7 কলেজের অন্তর্ভুক্তি যেটি হয়েছিল, সেটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, অর্থাৎ তৎকালীন যে প্রধানমন্ত্রী, তার ইচ্ছা বাস্তবায়ন করেছিল সেই সময়কার প্রশাসন। ফলে এদের অন্তর্ভুক্তির শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে একটা বড় অংশই এই অন্তর্ভুক্তি বাতিলের জন্য তারা দাবি করে আসছিল। এবং বর্তমান পরিস্থিতিতে আজকে যে সিদ্ধান্তটি গৃহীত হয়েছে, আমি মনে করি এটি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের জন্য এটি যেমন একটি কল্যাণকর হবে, এবং যারা দাবি করেছিল এতদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের বিযুক্তির, আমি মনে করি যে তাদেরও তো দাবি পূরণ হয়েছে। ফলে আমরা মনে করি যে এই সিদ্ধান্তটি গ্রহণের ফলে একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন একটা বড় দায় থেকে তারা মুক্তি পেল, এবং একই সাথে যারা এই বিশ্ববিদ্যালয়ের সাথে এতদিন অধিভুক্তি নিয়ে তাদের অসন্তুষ্ট ছিল, তাদেরও এখন সন্তুষ্ট হওয়ার কথা। আর আমি এটাকে কোনোভাবেই মনে করছি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় হাঁপ ছেড়ে বাঁচল। তবে এটাও অন্ততপক্ষে এটি স্বীকার করতে হবে যে আমাদের উপর যে বাড়তি চাপটি ছিল, সেই বাড়তি চাপটি কমে যাওয়ার ফলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল, তারা এই বিশ্ববিদ্যালয়ের যারা আমাদের শিক্ষার্থী আছে, সরাসরি আমাদের এখানে পাঠ পঠনের সাথে যুক্ত, তাদের শিক্ষা কার্যক্রম এবং আমাদের নিজেদের গবেষণা কার্যক্রমে সেটি অধিক মনোসংযোগ করা সম্ভব হবে, এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কল্যাণকর হবে বলেই আমি মনে করি।
এই সিদ্ধান্তের পরেও কিন্তু শিক্ষার্থীরা বা একটা আলটিমেটাম দিয়ে মাঠে রয়েছে, তো এর আসলে শেষটা কোথায়? দেখুন, আমরা যেটি জেনেছি যে শিক্ষার্থীরা আলটিমেটাম করেছেন, একটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার তারা পদত্যাগ চেয়েছেন এবং একই সাথে গতকাল রাতের ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও তারা বিচার দাবি করেছেন। এবং এখন দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গতকাল অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, সেখানে তাদের প্রথম দাবিটি ছিল যে এটার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটা দুঃখ প্রকাশ। ইতিমধ্যে আজকে আপনারা যেখানে দেখেছেন যে আমাদের প্রেস রিলিজটি গিয়েছে, যে বৈঠকটি হয়েছে, সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং একই সাথে এই যারা এই আন্দোলনের সাথে যুক্ত আছেন তারা বৃহত্তর স্বার্থে ধৈর্য এবং সহনশীলতার সাথে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এরপরে শিক্ষার্থীরা আজকে যে দাবিটা করেছেন, আমি মনে করি যে তাদের মূল দাবি পূরণ হওয়ার পর জনদুর্ভোগ তৈরি না করে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ সেটি নিশ্চিত করার স্বার্থে তারা তাদের দাবি থেকে সরে আসবেন এবং আগামী দিনে তাদের শিক্ষার যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই ব্যাপারে তারা মনোসংযোগ করবেন এবং তারা যে দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিযুক্ত হওয়ার জন্য আন্দোলন করেছিলেন, সেই দাবিটি কার্যকর হওয়ার ব্যাপারে তারা এখন মনোযোগী হবেন। সেটি আমি একজন শিক্ষক হিসেবে তাদের প্রতি একটা আহ্বান জানাতে চাই। আরেকটি কথা এর সাথে আমি যুক্ত করতে চাই যে 2024-25 শিক্ষাবর্ষে যে শিক্ষার্থীরা ভর্তি হতে যাচ্ছে, সেই শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করেও আমি মনে করি যে তাদের একটা দায়িত্বশীল আচরণ করা এই মুহূর্তে তাদের প্রয়োজন। জি, সিদ্দিকুর রহমান স্যার, আপনি একটু সাথেই থাকুন, আমরা আবারও যেতে চাই ডক্টর মঞ্জুর আহমেদ স্যারের কাছে। স্যার, আপনি যেমনটি বলছিলেন যে সঠিক সময়ে সিদ্ধান্তের কথা, তো এই শিক্ষা প্রতিষ্ঠানে আসলে শৃঙ্খলাটা ফিরবে কবে, আর এই প্রশ্নের জবাবই বা কে দিবেন? সেটাই তো বড় প্রশ্ন। আর একটা আন্দোলন শুরু হয়, শিক্ষার্থীরা রাস্তায় নামে, তারপরে একটা পর্যায়ে চলে আসে, সহিংসতা হয়, তারপরে আন্দোলনটা ওই সহিংসতা নিয়েই এই যে 6 দফা দাবির মধ্যে 5 দফাই হলো। আন্দোলন কেন হলো এবং কিভাবে তাদের ছাত্ররা একটু নির্যাতিত হলো তারা মনে করছে এবং তাদের প্রতি অবিচার করা হচ্ছে, এটা আন্দোলন সংক্রান্ত। মূল দাবি তো মেনে নেওয়া হয়েছে, কিন্তু এগুলো নিয়ে চলছে। তো এটাই আমাদের একটা সকলেরই একটা পাঠ গ্রহণ করা উচিত যে এইরকম পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়। সকলেই আমরা দায়ী এই জন্য। আমরা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষকরা, এই কলেজে কর্তৃপক্ষরা, সরকার, এই জন্যে তারা আগে ব্যবস্থা নেননি। 7 বছর 8 বছর হয়ে গেছে এই সমস্যা চলছে। তো এখন অন্তত মূল দাবিটা মেনে নেওয়া হয়েছে। এখন এদের সঙ্গে শিক্ষকরা, কর্তৃপক্ষরা, এই কলেজের প্রিন্সিপালরা এবং শিক্ষার্থীদের নেতৃবৃন্দের সঙ্গে বসে যাতে একটা ভালো সমাধানের দিকে যাওয়া যায় এবং একসঙ্গে কি করে ধাপে ধাপে তারা কাজ করবেন এবং সিদ্ধান্তটা বাস্তবায়িত হবে সকলের স্বার্থে, শিক্ষার স্বার্থে, সেরকম একটা উদ্যোগ নিলে বোধহয় ভালো হয়। তাহলে হয়তো একটা মীমাংসা হতে পারে। জি, মঞ্জুর আহমেদ স্যার, আপনি সাথেই থাকুন, আবারও যেতে চাই সিদ্দিকুর রহমান স্যারের কাছে। স্যার, মঞ্জুর আহমেদ স্যার যেমনটি বলছিলেন, তো এত ছাত্রছাত্রী শিক্ষা জীবনের দায় কি কেউ নেবে না? আমি দেখুন, তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই চলমান প্রক্রিয়ার মধ্যেই ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর বাড়তি চাপ সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় গত 7 বছর ধরে তাদের দায়িত্ব নিয়েই তাদের পাঠপঠন কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্তও নিয়েছিল যে আগামী 2025-26 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজের আর নতুন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে না। কিন্তু যেহেতু এইবার সময়টি একেবারে শেষ পর্যায়ে এসেছে, সেই কারণে 2024-25 ভর্তি পরীক্ষার জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি হয়েছে এবং তাদের কার্যক্রম, তাদের আবেদন গ্রহণও এখন চলমান আছে এবং বহু সংখ্যক শিক্ষার্থী ইতিমধ্যে আবেদন করেছে। কিন্তু এই গত 2 দিনে যে ঘটনাটি হয়েছে এবং তারা যে আলটিমেটাম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিযুক্ত হওয়ার জন্য চূড়ান্ত দাবিটি উপস্থাপন করেছে, সেই অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে এই দায়িত্ব এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো গত্যান্তর ছিল না। কিন্তু আপনি একই সাথে দেখবেন আজকের সভায় যে সিদ্ধান্তটি গৃহীত হয়েছে সেটা হলো যে এখন যে শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম চলমান আছে সেই
শিক্ষার্থীদের শিক্ষা জীবন যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের শিক্ষা কার্যক্রম চালু আছে তাদের পরীক্ষা সংক্রান্ত এবং তাদের অন্যান্য কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্বের সাথে সেই কাজগুলো পরিচালনা করতে রাজি আছে যদি তাদের আপত্তি না থাকে। আর দ্বিতীয় কথা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যারা চলে যাবেন এবং যাদের ব্যাপারে ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, বিশেষজ্ঞ কমিটির কাছে সেটি রেফার করা হয়েছে, সেখানেও যদি বিশেষজ্ঞ কমিটি মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সহযোগিতা তাদের প্রয়োজন, ঢাকা বিশ্ববিদ্যালয় এই শিক্ষার্থীদের স্বার্থে, দেশের বৃহত্তর স্বার্থে সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করতে প্রস্তুত আছে। স্যার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।